কথাটি বলে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি। জনৈক মুফাসসির বলছিলেন, একদিন বাইজিদের মাতা গভীর রাতে পানি চাইল। বাইজিদ দেখে বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেল। পানি নিয়ে এসে দেখে মাতা ঘুমিয়ে গেছেন। বাইজিদ চিন্তা করে, এখন কি করি? আমি যদি গিলাস রেখে ঘুমিয়ে যাই, আমার মাতা যদি আবার রাতের কোনো অংশে পানি চান, আমি যদি নির্ধারিত সময়ে পানি দিতে না পারি, তাহলে আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। এই বলে বাইজিদ গিলাস হাতে করে মায়ের মাথার পাশে দাঁড়িয়ে থাকলো। সকাল হয়ে গেল, মায়ের ঘুম ভেঙে গেল। মা দেখেন পাশে বাইজিদ দাঁড়িয়ে আছে। বাবা বাইজিদ, তুমি কেন দাঁড়িয়ে আছো? আম্মা, আপনি সন্ধ্যা রাতে পানি চেয়েছিলেন, দেখি বাড়িতে পানি নাই, দূরে পানি আনতে চলে গেলাম। পানি নিয়ে এসে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আমি চিন্তা করলাম গিলাস রেখে যদি ঘুমিয়ে যাই, আপনি যদি রাতের কোনো অংশে পানি চান, উপযুক্ত সময়ে পানি দিতে পারবো না, আমি উপযুক্ত সন্তান হতে পারবো না। এই জন্য আমি গিলাস হাতে করে আপনার মাথার পাশে দাঁড়িয়ে আছি। মা গিলাসটা হাতে করে পানিটুকু পান করে নিয়ে বাচ্চাকে শোয়ে দিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন, প্রতিপালক, আমি বাইজিদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি, তুমি বাইজিদকে কবুল করে নাও, বাইজিদকে বড় আলেম করে দাও। মায়ের দোয়া কবুল হয়ে গেল, বাইজিদ বড় আলেম হয়ে গেলেন। ঘটনা মিথ্যে। মায়ের দোয়া কবুল হয়ে যদি বাইজিদ বড় আলেম হতেন, তাহলে বাইজিদ একথা বলতেন না। বইয়ে লেখা আছে, বাইজিদ একদিন বলেন, বাহাস্তুল্লাহ, আল্লাহকে আমি খুঁজলাম, কোথায় আল্লাহ? আইনাল্লাহ, আল্লাহ কোথায়? খুব খুঁজলাম, ফামাওয়াজাদতুহু, আল্লাহকে খুঁজে পেলাম না। ফায়জান, আল্লাহ দেখি আমি নিজেই আল্লাহ। বাইজিদ একদিন দেখেছেন নিজেই আল্লাহ। তাহলে মায়ের দোয়া কবুল হলো কি করে? ভুল পথে কি মায়ের দোয়া কবুল হয়? তা হয় না। যারা এই বাউল ফকির এই জিকির প্রথা চালু করেছে, তার কয়েকজন বড় হোতার একজন বাইজিদ, এক ইমাম গাজ্জালী, মনসুর হাল্লাজ, এরাই হচ্ছে এই আপনার অন্ধকারে জিকির নীতি চালু করেছে। তারাই বলেছে পীর মুরিদের 22টি নীতিমালা আছে, তার মধ্যে একটি নীতিমালা হচ্ছে মুরিদ থাকবে পীরের হাতে, মৃত ব্যক্তি যেমন গোসল দাতার হাতে, গোসল দাতা মৃত ব্যক্তিকে ইচ্ছে মতো গোসল দেওয়ায়। গোসল দাতা মৃত ব্যক্তির কোন জায়গায় কোন অঙ্গে হাত লাগালে মৃত ব্যক্তি কি বলতে পারবে যে আমি ইতস্তবোধ করছি বা লজ্জাবোধ করছি? এটা কি মৃত ব্যক্তির বলার ক্ষমতা আছে? মৃত ব্যক্তি যেমন কিছু বলতে পারে না, কিছু বলে না, ঠিক মুরিদও তেমন পীরের হাতে। পীর মুরিদকে ইচ্ছে মতো কাজে লাগাবে, ব্যবহার করবে। একটু যদি কিছু বলে তাহলে মুরিদই কেটে যাবে। এটা দেশে বাস্তবায়ন হচ্ছে, এটা মানুষ করছে, লাখো মানুষ এটা করে চলেছে। আমরা পিতামাতার সেবার জন্য এরকম মিথ্যা কাহিনী জনগণের সামনে পেশ করতে চাই না। জাতির যদি বাড়িঘর করে দিতে না পারি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, তাহলে জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো, এতে আমরা বিশ্বাসী ইনশাআল্লাহ। ধর্মের নামে জাতিকে কোনোদিন ফাঁকি দিব না। ধর্মের নামে জাতিকে ফাঁকি দেওয়ার জন্য আমরা বাড়ি থেকে বের হইনি। এই বিষয়ে আপনাদেরকে বিশ্বাস রাখার জন্য, আস্থাবান হওয়ার জন্য, আস্থাশীল হওয়ার জন্য অনুরোধ করছি। আপনারা আমাদের প্রতি অন্তত শরীয়তের ব্যাপারে যথাযথ বিশ্বাস রাখেন, সফলতা অর্জন করবেন ইনশাআল্লাহ। আমরা পিতামাতার সেবার জন্য ওইরকম কথা বলতে চাই যে 3 জন লোক রাস্তা থেকে বের হলো, রাস্তায় বের হলো, বৃষ্টি আসার কারণে 3 জন এক গর্তে আটকা পড়লো। গর্তের মুখের উপর একটা পাথর চলে আসলো, পাথর সরিয়ে তারা বের হতে পারবে না। ভালো কাজ আল্লাহর দরবারে পেশ করে বিপদ থেকে বাঁচা যায়, ভালো কাজ আল্লাহর দরবারে পেশ করে বিপদ থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করা যায়। 3 জনের গর্তে আটকা পড়লে 3 জনের একজন বলল, আল্লাহুম্মা লি ওয়ালিদাইনি শাইখানে কবীরানে, প্রতিপালক, আমার 2 জন অথর্ব অচল বৃদ্ধ পিতামাতা ছিলেন, তাদের চলার কোনো ক্ষমতা ছিল না। কুনতু আলাইহিম
আমি তাদের উপরে ছাগল চড়াতাম। সারাদিন ছাগল চড়িয়ে সন্ধ্যায় বাড়িতে এসে দুগ্ধ দহন করে আমার পিতামাতাকে আগে পান করাতাম, তারপরে আমার ছেলে মেয়েকে পান করাতাম। এটা আমার চিরাচরিত নীতি। কোন একদিন কাছে ঘাস পাইনি, যার কারণে দূরে চলে যাই। না তাই তো হাততাম সাইতো, আমি ঠিক মতো আসতে পারিনি। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, দুধ দহন করে নিয়ে এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গেছে। আমি গিলাস হাতে করে মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম। আক্রাহ লুকে যাবো মা, আমি খারাপ মনে করছি তাদের ঘুম থেকে জাগাই কি করে। আমি এটাও খারাপ মনে করছি আমার পিতামাতাকে ছেড়ে দিয়ে আমার বাচ্চাদেরকে আগে দুধ পান করাই কি করে। এটা আমি কোনোদিন করিনি, এটা আমার নীতির উল্টা। তাই আমি গিলাস হাতে করে আমার পিতামাতার মাথার পাশে দাঁড়িয়ে থাকলাম। আমার দুই পায়ের নিচে আমার ছেলেরা চিৎকার করতে থাকলো, আব্বা সারাদিন থেকে কিছু খায়নি, আমাদের খাওয়ার পান করার ব্যবস্থা করুন, আমরা খুব ক্ষুধার্ত। আপনার ছেলে যদি একটু চিৎকার করে উঠে, লাফ দিয়ে ওখানে গিয়ে কোলে তুলে বলেন, আম্মু কি হলো, আব্বু কি হলো। দেখেছেন ছেলে মেয়ে পায়ের নিচে চিৎকার করছে। তিনি বলছেন, প্রতিপালক, আমি বিপদে পড়ে তোমার দরবারে বলছি। আমি ওই পিতামাতার মাথার পাশে গিলাস নিয়ে যখন দাঁড়িয়ে থাকি, ওই সময় আমার ছেলে মেয়েরা চিৎকার করছিল, তারা চিৎকার করতে থেকেছে, আমি গিলাস নিয়ে দাঁড়িয়ে থেকেছি। থাকতে থাকতে সকাল হয়ে গেছে। ফাইন কুনতা তাআলাম, তুমি যদি মনে করো ইন্নী ফালতু যালিকা লিবতাগি ওয়াজহিকা, আমি এই কাজটা করেছি একমাত্র তোমাকে সন্তুষ্ট করার জন্য, আমি তোমার সন্তুষ্টি অর্জনের জন্য এই কাজ করেছি। সারা রাত আমার ছেলে মেয়ে চিৎকার করতে থেকেছে, আমি সারা রাত গিলাস নিয়ে দাঁড়িয়ে থেকেছি। এতে শুধু তোমার মা সন্তুষ্টি চাই। আজকে বিপদে পড়েছি, ওই সন্তুষ্টির বিনিময়ে তুমি আজকে আমাকে গর্তের মুখ থেকে, এই গর্ত থেকে রক্ষা করো। আল্লাহ তাআলা গর্তের মুখ থেকে পাথর সরিয়ে দিল। বুখারী মুসলিমের হাদিস। এতে থেকে আপনাকে কি দিলাম, আপনি আপনার পিতামাতার কি করবেন?